অনেক দিন ধরেই মা ভাবছিল যে বৌদিভাইকে একটু নেমন্তন্ন করে খাওয়াবে আর কি, আয়োজন করবে, বৌদিভাই দাদা সবাইকে খাওয়াবে। তো যেই ভাবা সেই কাজ, অনেক দিন পর সবার টাইম হয়ে উঠলো আর আমরাও তোড়জোড় শুরু করে দিলাম। আমি তো রাত্রেই পুডিং বানানোর জন্য লেগে পড়লাম। আমি কিন্তু এই প্রথমবার পুডিং বানাতে যাচ্ছি, এর আগে কখনোই আমি চেষ্টা করিও নি, এই প্রথমবারের মতো আমি পুডিং বানাচ্ছি। তো যখন শুরু করেছি কাজটা তখন আদৌ জানতাম না যে কেমন পারবো বা কী করব। আর এরপর আমি এখানে কলা পাতা কেটে নিলাম থালার সাইজে করে, যেটার মধ্যে আর কি বৌদিভাইকে খেতে দেওয়া হবে। আর এই দেখুন আমার পুডিংয়ের অবস্থা, আমার তো ভয় লাগছে এটা কেমন হবে, কারণ এর ভিতরে না এখনও জল জমে আছে। দেখুন কেমন হচ্ছে, জানি না ফ্রিজে রাখার পর কেমন হবে। আর এই তো পরদিন সকালবেলা মা আর আমি তোড়জোড়ে লেগে পড়লাম দাদা ভাই আর বৌদিভাইকে কী কী খাওয়ানো হবে সেগুলোর জন্য। আর এই তো মা এক পাশে রোস্ট করে নিচ্ছে আর আমি আর এক পাশে মাছ ভাজার জন্য এখানে মাছের মধ্যে লবণ হলুদ মেখে তারপরে সেটা ভাজতে আরম্ভ করলাম। আর মা এদিকে রোস্ট রান্নাও প্রায় কমপ্লিট। আর অপর পাশে চুলোতে আমি এই যে মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে দুজনে মিলে হাত চালাচ্ছি। আজকে মেনুতে কিন্তু অনেক কিছু আছে। আর এই যে আমি মাছ পাতুরিটা এখানে মেখেছি। আজকের শো স্টপার কিন্তু এই মাছ পাতুরিটাই। এটা খেতে বৌদিভাইয়ের খুব ভালো লেগেছে। বৌদিভার তো অনেকবার চেয়ে নিয়েছে আমাদের কাছ থেকে, ইভেন আমার কাছে রেসিপিটাও জেনে নিয়েছে। আমি জানি না আমার হাতের মাছ পাতুরিটা এত মজা হয় কেন। তো যাই হোক, কলা পাতায় মাছ পাতুরি হয়তো একটু ভালোই মজা হয়, একটু বেশি মজা হয়। আর এই আমার পুডিংয়ের অবস্থা দেখুন। পুডিংয়ের মতো দেখতে তো হয়নি, কিন্তু এটার টেস্ট ছিল দুর্দান্ত। আর এই যে রান্নাবান্না সব কমপ্লিট, এখানে সব রাখা আছে। আর ইতিমধ্যেই ওরা একটু পরেই চলে আসবে, কারণ ওরা অলরেডি ফোন করেছে যে ওরা কাছাকাছি চলে এসেছে। আর মা নিচে গিয়েছে ওদের আনার জন্য। আর আমাদের সমস্ত রান্নাবান্না ওরা আসার আগেই একদম কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এখানে সব রান্নাবান্না করে রাখা হয়েছে। আর আজকে না আমি এই গাছগুলোকে একটু জল পাল্টে দিয়েছিলাম। জল পাল্টে যখন এগুলোকে রোদের মধ্যে রাখছিলাম তখন কি সুন্দর সোনালি রোদের মধ্যে গাছগুলো কত সুন্দর তরতাজা লাগছে। এই গাছগুলো না মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট, মানে যে কোনো গাছই মন ভালো করার জন্য যথেষ্ট। আর দেখতে দেখতে ওরা চলেও এসছে। এই যে মা ওদেরকে নিচ থেকে আনতে গিয়েছিল, এই যে সবাই চলে এসছে। আর এই যে হলো বৌদি ভাই, যার জন্য আজকের এত আয়োজন। এই যে বৌদি ভাইও চলে এসছে, দাদারা চলে এসছে, বাচ্চারাও চলে এসেছে। আর সবাই তো ঘরে ঢুকছে। আসলে সেদিন ভীষণ গরম ছিল, সবারই অনেক গরম লাগছিল। আর দাদা ভাইকে দেখে তো মা এখানে একটু ইমোশনাল হয়ে পড়েছিল, মা তো একদম কান্না করে দিয়েছিল। তো যাই হোক, মা কান্না করছিল, সাথে দাদাও সান্ত্বনা দিচ্ছিল মাকে। আর দাদাকে না আমি ফোন করে আগেই বলেছিলাম যে একটু কিছু ফুল নিয়ে আসিস। আসলে দাদারা জানতো না যে আজকে ওদেরকে কেন ডাকা হয়েছে। তো আমার বৌদিভাই মা হতে চলেছে, তো আমার মা বৌদিভাইকে একটু ছোট করে খাওয়ানোর একটু ব্যবস্থা করেছে আর কি, স্বাদের অনুষ্ঠান। তো এই তো এখানে যখন ফুল এনেছে, প্রথম অধিকার তো আমার গোপুরই হবে, তাই মা এখানে গোপাল সোনাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এরপর আমি বসে পড়লাম বৌদিভাইয়ের জন্য থালা সাজানোর জন্য। আর বাড়িতে কোনো কিছু হলে না, মানে খাবার দাবারের কোনো আয়োজন করলে থালা সাজানোর দায়িত্বটা আমার উপরেই পড়ে। ইভেন যে কোনো সাজগোজের দায়িত্ব, মানে ঘর সাজানো বলুন, যে কোনো দায়িত্ব আমার উপরেই পড়ে। আর সবার এটা ধারণা যে আমি নাকি এই কাজটা খুব ভালো করতে পারি, তাই এই কাজটার দায়িত্ব আমাকেই দেওয়া হয়। আর এই যে আজকে যা যা রান্না হয়েছিল আলু ভাজা, বেগুন তো না, এটা মিষ্টি কুমড়ো ভাজা, আর ছিল ডালের বড়া, পাট শাক ভাজা, 2 রকমের মাছ ভাজা ছিল, ঘন ডাল, আর মাছের মাথা দিয়ে আলুর একটা তরকারি, আর ছিল কচুর গাঁটি দিয়ে মাছের তরকারি, ছিল রোস্ট, আর ছিল ছোটো মাছের পাতুরি, যেটা আমি নিজের হাতে করেছিলাম। আর সেটা কিন্তু সবার খুব পছন্দ হয়েছে। আর এটা দই, যেটা দাদা আসার সময় নিয়ে এসেছিলো, দাদা দই আর মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেটাও বেড়ে দিচ্ছিলাম এইখানে। এই যে এখানে দইটা টক মিষ্টি দই ছিল, ভালোই খেতে ছিল, দুর্দান্ত খেতে ছিল। আর সবচেয়ে শেষে ছিল মিষ্টি। আর এই তো আমার পুডিং যেটা আমি বানিয়েছি, এটার টেস্টে আমি 10-এ 10 দেবো। তো এই তো থালা সাজানো আমার একদম কমপ্লিট। এখানে থালা সাজানোটা কেমন হয়েছে আর পুরো আয়োজনটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আমি আমার মতো আমার পুরো দায়িত্বটা সুন্দর করে পালন করেছি।
আর এরপর বসে পড়লাম বৌদিভাই যে জায়গাটায় খেতে বসবে সেই জায়গাটা একটু সুন্দর করে সাজানোর জন্য। আর দাদাকে যেই ফুলগুলো আনতে বলেছিলাম সেগুলো আমি এখানে সুন্দর করে পাপড়িগুলো ছুটিয়ে সাজানো আরম্ভ করে দিয়েছি। তাড়াতাড়ি করছিলাম কারণ সময়টা পার হয়ে যাচ্ছিল আর আমাকেও তাড়াতাড়ি করতে হতো। আর এই তো তাড়াতাড়ি করে আমি সুন্দর করে গোলাপের পাপড়ি আর গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যেখানটায় হচ্ছে বৌদিভাই এসে বসবে সেই জায়গাটা। আর সবাই তো দেখে অবাক আমি এত সুন্দর করে সাজিয়েছি। আর বৌদিভাইও বলছিল যে এর আগে কখনোই তাকে এত সুন্দর করে কেউ হচ্ছে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়নি, এই প্রথমবারই। আর এই তো মা বৌদিভাইকে ডেকে আনলো, এরপর শুরু হলো আমাদের যা যা নিয়ম কানুন থাকে সেগুলো। আর এই যে মা এখানে বৌদিভাইকে সিঁদুর টিঁদুর পরিয়ে দিচ্ছে, যা নিয়ম কানুন তা করছে। আর এই তো আমি এই নিয়ম কানুনগুলো আমি হচ্ছে অতটা ভালো জানি না, কিন্তু এই তো দুর্ব দিয়ে তারপরে সব খাবারের মধ্যে নিয়ে মুখে দেওয়া ছিল, মানে এগুলো হয়তো নিয়মের মধ্যেই পড়ে, স্বাদের নিয়মের মধ্যে। তো যাই হোক, আবার সব খাবার থেকে একটু একটু ফেলে দিচ্ছিল মুখের কাছে নিয়ে। তো এই সব নিয়মকানুনগুলো আমার কাছে দারুণ লেগেছে, কারণ এগুলো আমি প্রথম দেখছি, এর আগে আমি কোনো স্বাদের অনুষ্ঠান দেখিনি। আর এরপর মা বৌদিভাইকে তার উপহারটা দিয়ে দিল। আর এরপর এলো দাদা ভাই, এরপর প্রদীপ আর নোড়ার মধ্যে যে কোনো একটা উঠাতে বলেছিলাম, তো বৌদিভাই নোড়াটাই উঠিয়েছে। আর এরপর সবার শেষে আমরা একসাথে সবাই খেতে বসলাম। আর এই হচ্ছে আমার ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।